আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে বাঁধাকপি ভাজির রেসিপি। এটা আমরা সবাই পারি। আজকে আমি কিভাবে বাঁধাকপি ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন আমরা শুরু করি। এখানে আমি একটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। আমরা সবাই কাটতে পারি, সেজন্য আজকে আমি কাটাটা আপনাদেরকে দেখাইনি। আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে পানি সরিয়ে নিয়েছি। আমি দুইটা আলু আমি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে আজকে আলু দিয়ে রান্না করবো বাঁধাকপিটা। এটাকেও আমি ধুয়ে পানি সরিয়ে রেখেছি। একটি হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি একটু বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। প্রথমে হালকা তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ আমি একটু ফালি করে কেটে দিয়েছি। এটাকে অনেকে পাতাকপি বলে, কারণ পাতা পাতা দেখতে, সেজন্য। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। লবণটা স্বাদ বুঝে দিতে হবে। আমি প্রথমে 1.5 চামচ দিয়েছি, পরে আবার লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আমি ঢাকা দিয়ে 2 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু নেড়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা সে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন আমি তার উপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। আজকে যখন ভাজি করব এর মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি এমনি ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিচ্ছি। এখানে একটু পানি দিইনি। দেখুন এখান থেকে অলরেডি অনেকগুলো পানি বের হয়েছে, তাতে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু পানি দিইনি। আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে নিচ্ছি। এ সময় লবণটা একটু চেক করে নেবে। আমার লবণের প্রয়োজন নেই, আমি সেই জন্য লবণ দিইনি। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে আলু দিয়ে এই বাঁধাকপির ভাজি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় শেয়ার করবেন। যদি আমার এরকম সস্তা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।